হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে সকালবেলা হাজব্যান্ড একটু হালকা পাতলা বাজার করে নিয়ে এসেছে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চিনি, তারপরে বিস্কিট, চানাচুর, চা পাতা, এগুলো সব কিছু শেষ হয়ে গেছিলো অফিসে যাওয়ার আগে। সে আমাকে বাজারগুলো দিয়ে গেছে। আমি এখন বাজারগুলো গুছিয়ে নিব। আর বাজার নিয়ে আসছে, কিন্তু মনটা খুবই খারাপ, কারণ আমি যে মাছ আনতে দিয়েছিলাম মাছ কিন্তু পাইনি। আর এখানে ছেলের জন্য পছন্দের আম নিয়ে এসেছে, সে কিন্তু আম খুব পছন্দ করে। মাছ পাইনি দেখে শুধু ছেলের জন্য একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে, কারণ মাছ তো ওকে দিতেই হবে, ও তো ছোট বাচ্চা, ছোট মাছ খেতে পারবে না। আর মাছ কিন্তু আজকে পাইনি, এজন্য শুধু বাবুর জন্য পাঙ্গাস মাছ নিয়ে এসেছে দেখে আমার মনটা খারাপ। কারণ তাহলে আমরা কি রান্না করব, কারণ মাংস প্রতিদিন খেতে ইচ্ছে করে না। তারপর এই যে আমি সেই পাঙ্গাস মাছের চামড়া টেনে কিন্তু এটাকে সুন্দরভাবে করে কেটে নিব। পাঙ্গাস মাছের চামড়াটা টেনে ফেলে তারপরে এটাকে ধুলে এটার যে একটা উগ্র গন্ধ আছে, অনেকে কিন্তু গন্ধটা সহ্য করতে পারে না, তো আমিও এরকম গন্ধটা সহ্য করতে পারি না। তো আমি এটা এভাবে করেই রান্না করে খেয়ে থাকি। এভাবে চামড়া টেনে তুলে তারপরে এটাকে সুন্দরভাবে প্রসেসিং করে আমি ফ্রিজিং করি। যেদিন যেদিন বাচ্চা খায় 2 পিস চাকা বের করলেই কিন্তু ওর খাওয়া হয়ে যায়। আর আমি যেইখানে থাকি এইখানে একটু মাছটা খুব কম পাওয়া যায়, পছন্দের মাছটা বলতে গেলে পাওয়াই যায় না। তাই আর কি মন খারাপ, চিন্তা করতেছি কি রান্না করব, কারণ একদমই মাংস খেতে ইচ্ছে করতেছে না। তো দেখুন এই যে মাছটা ধুয়ে কিন্তু অলরেডি পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি অনেক সুন্দরভাবে ধুয়ে লাস্ট লেবু এবং লবণ পানি দিয়ে ছেঁকে তুলে তারপর এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব। পাঙ্গাস মাছটা আমি বাচ্চাকে খাওয়াই, কারণ এটাতে কাটা খুবই কম। এপাশে আমি সবজিগুলো ধুয়ে রাখবো ফ্রিজে, ধুয়ে যখন পানিটা ঝরিয়ে যাবে তখন রেখে দিব। আর বাচ্চা বসে আছে, একটু আম কেটে দিয়ে এসে তারপরে দুপুরের রান্না শুরু করব। একটু আম খেয়ে নিক, আমগুলো ওর খুব পছন্দ, ও যে এতটা পছন্দ করে এই জন্য ওকে সুন্দর মতো করে কেটে দিয়েছি। ও বসে বসে খাবে, টেবিলে দিলে ফেলে দিবে, নিচেই বসিয়ে দিলাম, এখন সুন্দর করে খেতে পারবে। তারপরে আমি চিন্তা করা শুরু করে দিয়েছি কি রান্না করব। আগে বাবুর জন্য বেগুন দিয়ে মাছটা বসিয়ে দিব, ও যেহেতু ঝাল খায় না, শুধু একটু কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন বাটা, একটু ধনিয়া বাটা, রাঁধুনি বাটা, হলুদ গুঁড়া দিয়ে সুন্দর মতো করে তেল দিয়ে ওর মাছটা আমি এই যে মেখে বসিয়ে দিব। এটা দিয়ে আলহামদুলিল্লাহ ও খুব মজা করে ভাত খেয়েছিল, কারণ বেগুন ওর খুব পছন্দ, বেগুনের চাক ভাজিও খুব পছন্দ করে। তারপর আমাদের জন্য আমি ডিসিশন নিয়ে নিয়েছি শুটকি মাছ রান্না করব। মনে মনে রাগও হচ্ছে, ভালো লাগতেছে না, তারপরেও কি আর, রান্না তো করতেই হবে। তো আমি ওই রাগ করতেছি আর রান্না করতেছি, রান্নাটা করব। আর বলতেছি যে আমি তো মাংস দিয়ে ভাত খাবো না। ওর বাবার উপরে খুব রাগ করেছিলাম, প্রত্যেক দিন আমার মাংস খেতে ভালো লাগে না, একটু সবজি বা ছোট মাছ হলে ভালো হয়, বাট ছোট মাছ তো কপালে নাই, তো কোথা থেকে আর কিনে নিয়ে আসবে। তো আমি এই যে শুটকিটা কিন্তু অলরেডি কষিয়ে নিয়েছি, কিন্তু রাগ করার জন্য যে এতটা লাভ হবে সেটা বুঝিনি, কারণ আমার কিন্তু শুটকির তরকারিটা প্রচুর পরিমাণে মজা হয়েছিল। অনেকগুলো ভাত খেয়েছিলাম এই শুটকির তরকারি দিয়ে, যেহেতু আলু বেগুন ছিল, অনেক মজা হয়েছিল। পাশে রান্নাঘরের প্লেট বাটিগুলো গুছিয়ে যে প্রেসারে ভাত দিয়েছিলাম, তার মধ্যে পটলেরও ভর্তা দিয়ে দিয়েছিলাম, কারণ একটা তরকারি দিয়ে তো ভাত খাওয়া যাবে না। তো দেখলাম যে পটলটা ভর্তা করি আর শুটকি মাছের তরকারি দিয়ে ভাত খাবো। তারপরে এই যে পটলগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পটলগুলো উঠিয়ে ফ্যানের বাতাসে সুন্দর মতো করে ঠান্ডা করে তারপরে এটাকে ভর্তা করব। আর দেখুন এই যে কত সুন্দর কালারও আসছে শুটকির তরকারি। তারপরে আমি পটল ফ্যানের নিচে নিয়ে এসেছি পটল ভর্তা করব দেখে, কারণ গরম ছিল খুব, হাত দেওয়া যাচ্ছিল না। পেঁয়াজ মরিচ আমি ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে আমার খুব একটা ভালো লাগে না, কাঁচা পেঁয়াজে কিন্তু সব ধরনের ভর্তাটা ভালো লাগে না। এখানে আমি সুন্দর মতো করে পেঁয়াজগুলো ডলে তারপরে ভর্তা করব। মরিচ ডললে কিন্তু আমার প্রচুর পরিমাণে হাত পুড়ে, কিন্তু কি করার, বাসায় তো আর ভর্তা করে দেওয়ার মতো কেউ নাই, আমাকেই করতে হবে। তারপরে এটা ছিল বিকেলবেলা,
বিকেলবেলা কিন্তু আমি বাচ্চার জন্য কিছু না কিছু নাস্তা বানাই। তো আজকে নুডলসের পাকোড়া করব দেখে নুডলসটা সিদ্ধ করে এখানে আমি আদা, রসুন, মরিচ, পেঁয়াজ, শসা সব কিছু কুচি করে নিয়েছি। লবণ, একটু মশলার গুঁড়া, একটু জিরা, তারপরে সেই নুডলসের মশলা, এগুলো সব কিছু দিয়ে সুন্দর মতো ভালো করে মেখে নিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ময়দা, একটু চাউলের গুঁড়া, তারপরে এখানে আমি একটা ডিম ফেটিয়ে সুন্দর মতো করে মেখে এর ভিতর কিন্তু মাখানো যখন শেষ হয়ে যাবে তখন আমি এখানে নুডলসেরটা দিয়ে দিব। এখানে বেকিং পাউডারটা অবশ্যই অ্যাড করতে হয়, কিন্তু ওই দিন বাসায় আমার বেকিং পাউডারটা শেষ হওয়ার জন্য বেকিং পাউডার দেইনি। আপনারা চাইলে বেকিং পাউডার দিয়ে এটা সুন্দর মতো করে ভাজি করতে পারেন, এতে করে ফুলে পাকোড়াগুলো অনেক ফুলে ফুলে যায়। তো এই যে আমার ওইগুলা মিক্স করার পরে আমি নুডলসটা দিয়ে এই মিশ্রণটাকে সুন্দর মতো করে মিক্স করব। আর ওদিকে কিন্তু কড়াইটা অলরেডি গরম বসিয়ে দিয়েছি। এই যে এটাকে আমি আধা ঘন্টা পরিমাণ রেখে দিয়েছিলাম মাখানোর পরে। তো এখন একে একে সুন্দর মতো করে ভেজে দিব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিওটি অন্য আরও কয়েকজনের কাছে পৌঁছায় দিতে সাহায্য করবে। তো আশা করি সবাই পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার মতো কে কে বিকেলবেলা এরকম মচমচে টাইপের নাস্তা বানিয়ে খান সেটাও প্লিজ জানাবেন। আমার তো বিকেলবেলা কিছু না কিছু খেতেই হয়, না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি সুন্দর মতো করে নাস্তা ভেজে নিচ্ছি। এটা একটু লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভাজলে উপরেরটা অনেক সুন্দর মচমচে হয়, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা লাগে। আর মরিচের পরিমাণ একটু কম দিয়েছি, কারণ বাচ্চা খাবে, মরিচের পরিমাণ বেশি দেওয়া যায়। তো এই যে ভাজি হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠে নিব। এগুলা কিন্তু আপনার মেহমান আসলে মেহমানদেরও খাইতে দিতে পারেন সস দিয়ে। নুডলসের পাকোড়াগুলো অসম্ভব রকমের মজা হয়েছিল, ডিম দেওয়ার জন্য এটা প্রচুর পরিমাণে মজা হয়। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিব, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।